একটি সুন্দরী যুবতী মেয়ে মাত্র ৩০ বছর বয়সেই বিধবা হয়ে যায়। তার দুটি ছোট ছোট সন্তান ছিল। সেই বিধবা মেয়েটা তার দুই সন্তানকে লালন পালন করার জন্য লোকের বাড়ি ঘর মোছা, বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়ার কাজ করতে লাগলো। এক সকালে তাদের পাড়ায় প্রতিদিনের মতো এক সবজিওয়ালা ভ্যানে করে সবজি বিক্রি করতে এলো। তখন সেই মেয়েটি সবজিওয়ালার কাছে গিয়ে তাকে ৫০ টাকা দিল। সবজিওয়ালা বলল, হ্যাঁ বলো দিদি, কি লাগবে তোমার? মেয়েটি বলল, কিছুই লাগবে না, আসলে কাল বিকালে আমি যখন তোমার কাছ থেকে সবজি কিনছিলাম তখন ভুল করে তুমি আমার ব্যাগে একটি মাশরুমের প্যাকেট দিয়ে দিয়েছিলে, আর ওটার দাম ৫০ টাকা ছিল, তাই আমি তোমাকে সেই ৫০ টাকা দিতে এলাম। সবজিওয়ালা বলল, দিদি, এরকম ভুল করে তো কতজনকেই সবজি দিয়ে ফেলি, কিন্তু কেউ তো আর পয়সা ফেরত দেয় না। যাই হোক, তুমি আমাকে পয়সা ফেরত দিলে, এটা খুব ভালো কথা, কিন্তু কেন দিলে দিদি? মেয়েটি বলল, আমার স্বামী খুবই সৎ আর একজন ভালো মানুষ ছিল, কিন্তু খুব অল্প বয়সেই তার মৃত্যু হয়। আমার দুটো ছোট ছোট সন্তান আছে। আমার স্বামী মৃত্যুর আগে আমাকে একটা কথা বলে গিয়েছে, জেনে বুঝে কখনো কারোর ১ টাকাও ঠকিয়ে নেবে না, না হলে ভগবানও আমাদের সন্তানদের সাথে কিছু খারাপ করবে। তাই প্রসঙ্গ যখন বাচ্চাদের, তাই আমি ঠিক করেছি কখনো কারোর ১ টাকাও আমি নিজের কাছে রাখবো না। তখন সেই সবজিওয়ালা মেয়েটার কাছ থেকে পয়সা তো নিয়ে নিল, কিন্তু মনে মনে ভাবতে লাগলো, এর আগের সপ্তাহে সে যখন তার মহাজনের কাছ থেকে মাল কিনেছিল, হিসেবে গন্ডগোল করে সেও মহাজনকে ৫০০ টাকা কম দিয়েছিল। এর পরের দিন সবজিওয়ালা যখন সবজি মন্ডিতে সবজি কিনতে গেছিল, সেই মহাজনকে ৫০০ টাকা ফেরত দিল। মহাজন তখন জিজ্ঞাসা করলো যে, তুমি ৫০০ টাকা আমাকে কেন দিচ্ছ? সবজির হিসেব তো মাসের শেষে করব। তখন সবজিওয়ালা বলল, আগের সপ্তাহে হিসেবে ভুল করে আমি আপনাকে ৫০০ টাকা কম দিয়েছিলাম, তাই সেটাই আমি দিতে এলাম। ভগবান আমার বাচ্চাদের সাথে কোনো কিছু খারাপ না করে, তাই আমি ঠিক করেছি কারোর ১ টাকাও আমি নিজের কাছে রাখবো না। এবার কথা যখন বাচ্চাদের প্রসঙ্গে এসে গেছে, সেই মহাজনেরও দুটো বাচ্চা ছিল। সেই মহাজন তখন চিন্তায় পড়ে গেল, আরে কথা তো ঠিকই, আমিও তো কারোর পয়সা আমি নিজের কাছে রেখেছি। তিনি তখন চিন্তায় সারা রাত ঘুমাতে পারলেন না। আসলে সেও তার বন্ধুর সাথে এই সবজির ব্যবসা শুরু করেছিল। তার বন্ধু তাকে ব্যবসা শুরু করতে ৫ লাখ টাকা দিয়েছিল। এখন ব্যবসা তো অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু ব্যবসা শুরু করার কিছুদিনের মধ্যেই তার বন্ধু মারা যায়। এখন সেই সবজি ব্যবসায়ী পরের দিন সকালেই সেই বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হয়, আর তার স্ত্রীর পায়ে গিয়ে পড়ে বলেন, আমাকে মাফ করে দেবেন, আমি আর আপনার স্বামী দুজনে মিলে টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেছিলাম। আপনার স্বামী আমাকে ৫ লাখ টাকা দিয়েছিল, আর সেই ব্যবসা এখন আমাদের অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু আপনার স্বামী মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আপনার স্বামী তো আর বেঁচে নেই, এই ৫ লাখ টাকার কথা সে আর আমি ছাড়া কেউই জানতো না, তাই আমি ভেবেছিলাম এই টাকাটা আমি রেখে দেব। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি এসে আপনাকে আপনার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে গেলাম, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে এই মেয়েটাই সেই বিধবা মেয়েটা, যে অন্যের বাড়ি কাজ করে তার দুই সন্তানকে লালন পালন করত, আর সবজিওয়ালার ৫০ টাকা সে ফেরত দিয়েছিল। জীবনযাপনের মূল মন্ত্র আসলেই হওয়া উচিত সততার সাথে। জীবনে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা এবং পরিশ্রমের মাধ্যমেই বৈধ পথে জীবন উপভোগ করা। যে ব্যক্তি সৎ পথে চলেন, ঈশ্বর সবসময় তার সহায় থাকেন। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।